আমরা আমাদের সন্তানকে প্রথম কি শিখাই? হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। আমরা শিখাই জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল। আমরাও শিখেছি। জ্যাক একটা ছেলের নাম, জিল একটা মেয়ের নাম, ওয়েন্ট আপ দ্য হিল আপনাদের পাহাড়ে চলে গেল, বান্দরবনের পাহাড়ের কোনায় চলে গেল একটা ছেলে একটা মেয়ে। তারপর কোনায় গিয়ে কি করলো সেটা আপনারাই বোঝেন। তা আমরা ছোটবেলা থেকে বাচ্চাকে শিখাই জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল। কি বুঝলেন? প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যা। আপনি শরিয়াতে কি শিখাচ্ছেন? আমটি আপনি খাবেন পেরে? কার গাছের আম আপনি পেরে খাবেন? যাত্রার গাছের আম আপনি পেরে খাইতে পারবেন? শুরুতে অজগর আসছে তেরে, সন্তানকে ভয় দেখ, অজগর তেরে আসছে। ওই বাচ্চা অজগরের কি বুঝে? শরিয়াতে অজগর আসছে তেরে, ভয়, আগে ভয় শেখানো হচ্ছে। শরিয়াতে অজগর আসছে তেরে, ভয়, আপনি ভয় পাচ্ছেন, বাচ্চা ভয় পাচ্ছেন। রাত্রে ঘুমের স্বপ্ন দেখবে অজগর তেরে আসছে। হ্যাঁ, আপনি বাচ্চার সাথে যে কথোপকথনগুলো করবেন রাত্রে সেগুলো সে স্বপ্ন দেখতে পারে। শরিয়াতে আপনি শিখাচ্ছেন আমটি খাবো পরে, কার গাছের আম পেরে খাবেন? গাছ কি আপনার? যাত্রার গাছের আম পেরে খাবে? সে চুরি করা শিখলো সে। এই তো হচ্ছে এখানে শাব্দিক ভাবে পরিবর্তন না আনতে পারলে, নৈতিকতা না ঢুকাতে পারলে সমস্যা তো। আর কালচার এভাবেই চলছে কেন? কেউ এগুলো নিয়ে মাথা ঘামায় না কেন? সুবহানাল্লাহ, বই পুস্তক এখন টোটালি চেঞ্জ হয়ে যায়, দিন দিন চেঞ্জ হচ্ছে। দেখবেন আগে আমরা অনেকগুলো নজরুলের কবিতা পড়তাম, কবিতা নাই, আস্তে 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 ভ্যানিশ। একটা ভিতর থেকে একটা আদর্শ আপনাকে ইনজেক্ট করা হচ্ছে। কোন আদর্শ সেটা আপনি খুঁজে বের করেন, এবং যে আদর্শটা রাখা হচ্ছে সেটাকে আস্তে আস্তে মাইনাস করা হচ্ছে। কোনটা সেটা আপনি ভাবেন। সন্তানকে বাবা শেখাচ্ছে ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ। কোন পরিবারে এই লোকমান আলাইহিস সালামের মতো পিতা সন্তানকে শেখায় ছোটবেলায়, বাবা আল্লাহর সাথে শিরিক করো না? এটা একটা জায়গায় সম্ভব যারা ইসলামিক লাইনে পড়াশোনা করছেন, মাদ্রাসায় পড়াশোনা করছেন। আর এখানে আমরা এমন হয়ে তাকাই এদের দিকে যে এরা সমাজের সবচেয়ে নোংরা কিট নাকি। তো দেখেন, আমরা আরো শিখাই বাবা তোমাকে বড় হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, বৃদ্ধ বয়সে বাবাকে দেখতে হবে, মাকে দেখতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। আগে আমরা বাচ্চাদেরকে এগুলো শিখাই। আর লুকমান হাকিম তার সন্তানকে শিখাচ্ছেন প্যারেন্টিং। দেখেন ইসলামিক প্যারেন্টিং, যে প্যারেন্টিংটা আল্লাহ পাক কবুল করেছেন, কোরআনে নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। বাবা আল্লাহর সাথে শিরিক করো না। আগে সন্তানকে শেখান শিরিক কি জিনিস, তাওহীদ কি জিনিস। তখন বাবা সন্তান প্রশ্ন করবে বাবা শিরিক কি, তখন আপনি আস্তে আস্তে ওর বুঝ অনুযায়ী ওকে বলবেন। ওর বয়স যদি 5 বছর হয় একটা কথা বলবেন, 10 বছর হলে আরো বেশি বোঝাবেন, 15 হলে আরো বেশি বোঝাবেন। যখন ম্যাচুরিটি যেমন তেমনি বোঝাবেন। যদি ম্যাচুরিটি হয়ে যায় আপনি বোঝাবেন যে বাবা শোনো, শিরিক মোটামুটি 3 রকম হয়ে থাকে। মানুষ কথায় শিরিক করে, কাজে শিরিক করে, এবং মানুষ বিশ্বাসে শিরিক করে। যেমন কেউ যদি মনে করে বাবা যে আল্লাহ বলতে কেউ নাই, তাহলে শিরক হবে। কেউ যদি মনে করে সৃষ্টিকর্তা আল্লাহ নয় অন্য কেউ, তাহলে শিরক হবে। কেউ যদি মনে করে যে আল্লাহ পাশাপাশি আরো সৃষ্টিকর্তা আছে, তাহলে শিরক হবে। সন্তান বুঝবে না, একটা স্কুলের বাচ্চা বুঝবে না, ক্লাস 9-10 বাচ্চা বুঝবে না, কলেজের বাচ্চা বুঝবে না, একদম ছোট বাচ্চা কিছুই বোঝে না, ওকে বোঝানো যায় না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ ছাড়া কেউ নাই সৃষ্টিকর্তা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন হয়তো বুঝবে না, আল্লাহ তোমাকে বানিয়েছেন ও বুঝবে না। আল্লাহ তোমাকে বানিয়েছেন, এই দেখো বাবা বাড়িটা আমরা বানিয়েছি, তোমার বাড়ি আমাদের বাড়ি আমরা বানিয়েছি, ও বুঝবে না। আল্লাহ তোমাকে বানিয়েছেন, তুমি মায়ের পেটে ছিলে, সেখান থেকে আল্লাহ তোমাকে দুনিয়ায় নিয়ে এসেছেন, বুঝবে না। বাচ্চাদের একটা ফিলোসফি থাকে, বাচ্চারা অনেক কিছু বোঝে, জানেন, বাচ্চারা অনেক কিছু বোঝে। একটা বাচ্চাকে আপনি বলেন প্যান্টটা খোলো তো, ও খুলবে না জীবনেও। একটা বাচ্চাকে বলেন এই তোমার প্যান্টটা খোলো, দেখি তুমি মুসলমানি করেছো কিনা। আমরা মজা করি নাই ছোটবেলায়, বাচ্চারা খুলতে চায় না, কারণ এই যে লজ্জাশীলতা আল্লাহ পাক দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। বাচ্চাদের ফিলোসফি আছে, এটা নিয়ে যারা বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা করে, আপনার কোর্স করায়, ট্রেনিং দেয়, তাদেরকে জিজ্ঞাসা করেন। বাচ্চাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে বলা হয়, বাচ্চাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে বলা হয়, যাতে ওরা শুদ্ধ ভাষা শেখে। বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো আচরণ করতে নিষেধ করা হয় এখন, তাদের সাথে ম্যাচিউর আচরণ করতে উৎসাহিত করা হয়, তারা শিখবে বাস্তবতা কি জিনিস। বাচ্চাদেরকে বেশি বেশি খেলাধুলা করতে উৎসাহিত করা হয়, খেলার মধ্য দিয়ে নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জন হয়। ওদেরকে মাঠে খেলতে দিতে হয়, বৃষ্টি কাদায় মাখামাখি করতে দিতে হয়, ওরা বুঝবে। গায়ের সাথে যখন মাটি লাগবে, প্রকৃতির সাথে মিশবে, ওরা
হৃদয়টা বড় হবে দেখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি জন্ম নিয়েছেন, প্রথম 4-5 বছর তাকে ওই আরবের বেদুইনদের কাছে রাখা হয়েছে। ওখানে তিনি ভাষা শিখেছেন, মরুভূমিতে দৌড়িয়েছেন, খেলেছেন, ফিজিক্যালি স্ট্রং হয়েছেন, ভাষা শিখেছেন, শুদ্ধ কথা শিখেছেন। এরপরে হৃষ্টপুষ্ট হয়ে তারপর মায়ের কাছে ফেরত দেওয়া হয়েছে। এখনকার জেনারেশনের বাচ্চাগুলোকে দেখেন কিভাবে বড় হয়ে ওঠে। আসেন, অনেক লম্বা হয়ে যাবে, আগে পয়েন্টে চলে আসেন। বাচ্চাকে বোঝানো যায় না যে, এর বয়স হিসাবে আপনি বোঝাবেন যে কেউ যদি মনে করে যে বাবা আল্লাহর পাশাপাশি অন্য কোনো সৃষ্টিকর্তা আছে যে তোমাকে বানিয়েছে, তাহলে শিরক হয়ে যাবে। আর শিরকটা হচ্ছে এমন একটা পাপ। শিরকটা কি আব্বু জিজ্ঞাসা করবে, বাবা শিরক এমন একটা পাপের নাম যেই পাপটা আল্লাহ পছন্দ করেন না। এটা একটা খারাপ জিনিস। পাপ হয়তো বুঝবে না, শিরক একটা কি জিনিস? খারাপ জিনিস। শিরক খারাপ। তোমাকে আমি আদর করছি আব্বু, এটা ভালো না? বলবে হ্যাঁ ভালো। তোমাকে যদি একটা থাপ্পড় দিই, খারাপ না? যে হ্যাঁ খারাপ। শিরক একটা খারাপ জিনিস, বাচ্চাকে বোঝানো যাবে না। বোঝাতে গেলে পারলে সবকিছু বোঝানো সম্ভব। আর আরেকটু ম্যাচিউর যখন হয়েছে, এই বাচ্চা তো ম্যাচিউর, যাকে বোঝানো হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, এ তো ম্যাচিউর বাচ্চা, স্কুল কলেজ এই লেভেলের বাচ্চা। তাকে বোঝান যে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে শিরক হয়ে যায়। কেউ যদি আল্লাহ, টুকু তো বলা যায় আল্লাহ থেকেই সবকিছু হয়, মানুষের কোনো ক্ষমতা নাই, বুঝবে না সে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, বাচ্চাকে প্রথম শিখাচ্ছেন তার বাবা, বাবা শিরক করো না। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। আর আমরা আপনাদেরকে বলছি, শিরকের পাপ নিয়ে কেউ যদি মারা যায়, 99% সম্ভাবনা সে ব্যক্তি জাহান্নামে যাবে। 99% সম্ভাবনা কেউ যদি শিরকের পাপ নিয়ে মারা যায়, 99% সম্ভাবনা হচ্ছে সে ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ পাক শিরকের গুনাহ ছাড়া যে কোনো গুনাহ মাফ করতে পারেন, শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। শিরক ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। আমরা কি শিরক করব? তাওহীদ শিখবেন। একটা বইয়ের নাম বলে দেই, পড়ে নিয়ে তাওহীদ শিখতে পারবেন। বইটার নাম কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদ। এখানে শিরকের সমস্ত ক্লাসিফিকেশন দেয়া আছে। কি করলে, কি চিন্তা করলে, কি বললে, কি আমল করলে শিরক হবে, সব লেখা আছে। তাকদীরকে অস্বীকার করলে শিরক হয়ে যায়। আল্লাহ পাকের হালালকে কেউ হারাম করলেও শিরক হয়, হারামকে হালাল করলেও শিরক হয়। এই যে এখন কিছু মানুষ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরো নবী নাকি আসতে পারে। শিরক আর কুফর। কেউ বলছে যে ভাগ্য বলতে কিছু নাই, আমি নিজেই যা করব তাই ভাগ্যে লেখা থাকবে, শিরক হয়ে যায়। এমনও বলছে মানুষ, এখন নতুন নতুন অনেক ফিতনা। এখন বলছে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। আছে না? শিরক এবং কুফর। আসেন, এরপরে তার সন্তানকে তিনি কি বলছেন? আল্লাহ পাক এই কথাগুলো সবার জন্য নসিহত করছেন। এরপর আল্লাহ পাক বলছেন মানুষকে আদেশ করা হচ্ছে যেন মানুষ তার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করে। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে। তাকে প্রসব করেছেন এবং 2 বছর দুধ পান করিয়েছেন। আনিশকুরলি, মানুষকে আদেশ করা হচ্ছে যেন মানুষ আমার শুকরিয়া আদায় করে। আল্লাহ পাক বলছেন ওয়ালি ওয়ালিদাই, এবং তার পিতামাতার শুকরিয়া আদায় করে। ওয়া ইলাইয়াল মাসির, আমার কাছেই ফিরে আসতে হবে।